আসতেছে না। তোরে এই যে বললাম সকালবেলা যা ভাইটা আসতেছে এয়ারপোর্টে একটা গাড়ির ব্যবস্থা কর। এত মালপত্র নিয়ে কি ও একা একা আসতে পারে? হ্যাঁ বল। আমা তুমি খালি বৃথাই টেনশন করতেছো। এর আগের বার আসছে না ভাইয়া একা একা গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে, তো এবারও তো চলে আসবে। হ্যাঁ আসতেছে, মানে আয়শা তোদের কাছে মোয়াটা ধরাই দিবে, তোরা শুধু খাবি। একটু কষ্ট করলে কি হয় ভাইয়ের জন্য? মা, আমার যে কি খুশি লাগতেছে। ভাইয়া আমার জন্য আইফোন 16 আনবে, গহনা আনবে। আহা কি আনন্দ না, অনেক কিছু আনবে। দেখছিস তোর মতো হয়েছে তোর বোনটা। হ্যাঁ আগে দোয়া কর ভাইয়ের জন্য, এখন আসতেছে না কেন? কি যে করি না। ও আল্লাহ, তোর ভাই তো চলে এসছে। বাবা কি রে, কি হয়েছে? হাসি খুশি নাই, কেমন আছিস? ব্যাগ টেক কই, মালপত্র? ভাইয়া আমার কিন্তু এবার 5 লক্ষ টাকা দিবা, আমি ব্যবসা করব। আরে থাম তো বাবা, মালপত্র কই? কান্দের মধ্যে শুধু একটা ব্যাগ, ওগুলো কোথায় রাখছিস? গাড়ির মধ্যে? হ্যাঁ যা যা নিয়ে আয়, নিয়ে আয়। ভাইয়া আমার আইফোন আনছো, গহনা আনছো, কই সব? ব্যাগটা কই সব? আরে সব আনছে, জানা নিয়ে আয় না। মা, আমি কোনো কিছু আনতে পারি নাই মা। কি বলতেছিস এসব? নিশ্চয়ই মজা করতেছিস তাই না? সত্যি কইতাছি মা, আমি কিছু আনতে পারি নাই। আমি বেশ কিছুদিন মা অসুস্থ আছিলাম। ডাক্তার আমারে কইছে আমার নাকি কি একটা রোগ হইছে, আমি নাকি বেশি দিন বাঁচবো না। এই কারণে মা কোম্পানি আমারে পাঠায় দিছে, তাই খালি এত চলে আইছি মা। শুন, তোর রোগ হয়েছে না কি হয়েছে এটা আমাদের জানা দরকার ছিল না। এত বড় যখন রোগ হয়েছে তাহলে ওইখানে থেকে মরে যেতি, আমাদের কাছে বলতে আসছিস খালি হাতে? তুমি অসুস্থ হয়েছো তো তুমি আইসো কিসের জন্য দেশে? আমি এখন ব্যবসা করবো, আমার 5 লক্ষ টাকা লাগবে, আমি সব প্ল্যানিং করে রাখছি। উনি এখন অসুস্থ হয়ে আমার দেশে এসেছে, তোর কি দরকার আছে আসার? সজীব, তুই এটা আমার কি কইতেছস? তুই না আমার আপন ছোট ভাই, তোর এই ছোটবেলা থেকে আমি লালন পালন করে বড় করছি, তোর কত আদর করছি, স্নেহ করছি, আর তুই আমার এই কথা কইতেছস? সজীব, আমি বিদেশ থেকে তোর লেগা মাঝে মাঝে আলাদা করে টাকা পাঠাইতাম, এই টাকাটার কথা আমার মা জানতো না, আর তুই আমার এইসব কথা কইতেছস আমি চলে যাইতে? মা, দেখছো ভাইয়া নাকি গহনা আনে নাই। আমার বিয়ে কিভাবে হবে? আমার বিয়ের গহনা তো ভাইয়ার আনার কথা ছিল। আর আমি আমার সমস্ত বান্ধবীদেরকে বলে রাখছিলাম যে ভাইয়া আমার জন্য আইফোন 16 আনতেছে। আমি তাদের কাছে মুখ কিভাবে দেখাবো? আর সে নাকি রোগ নিয়ে আসছে। এইভাবে ভাইয়া যদি এখানে থাকে আমি কিন্তু থাকবো না মা। তুই তো আমার আদর ছোট বোন, তোর লেগে আমি তো অনেক কিছু করছি। তোরে আমি গতবার যখন আইছি তোরে 2-2টা মোবাইল কিনা দিছি, তুই যখন যা কইছস তাই আমি কিনা দিছি। তুই সামান্য আইফোন 16 লাইগা আমার উল্টা পাল্টা কথা কইতেছস। শুন বাবা, এই খালি মুখে না চিরা অভিজে না, এইসব কথা আমাদের কাছে বলতে আসিস না। এমন তো না যে তুই টাকা কামাই করে অনেক অনেক দিয়া রাখছিস, তোর জন্য আমরা ব্যাংক ব্যালেন্স করে রাখছি। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে টুকিটাকি যা পাঠাইছিস এগুলো তো আমাদেরই হয় না। এখন এত বড় রোগ নিয়ে আসছিস, এগুলো চিকিৎসা করবো কে? আমরা কি চিকিৎসা করতে পারবো? আর মা, তুমি তো আমার আপন মা, তোমার পেটে আমার জন্ম, তুমি আমার 10 দিন তোমার গর্বে রাখছো, আর তুমি আমার আপন মা হইয়া আমার এইসব কথা কইতাছো মা। আর একটা কথা মা, তুমি কইছিলা না মা আমি যতদিন তোমার করে টাকা পয়সা দিতে পারছি আমি সোনার ডিম পাড়া রাজা ছিলাম। আসলে কথাটা সত্য মা। জানো মা, বিদেশে কত কষ্ট, কত পরিশ্রম করতে হয়, দিনের পর দিন কোম্পানিতে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। নিজের শরীর মনে করি নাই, আমি তোমাকে দিকে চাইয়া কাজ করছি, কষ্ট করছি, টাকা পাঠাইছি মা। শুন বাবা, তোর এত বড় রোগ হয়েছে, তুই আমার মনে হয় ওইখানে থেকে চিকিৎসা করা দরকার ছিল, নাইলে মরে গেলে মরে যেতি। আমরা তো তোরা এখানে চিকিৎসা করাইতে পারবো না, আর এখানে আমরা জায়গাও দিতে পারবো না। আমাদের কাছে এত টাকা নাই যে তোর চিকিৎসা করাবো, তাই না? কি বলিস? শুন, একটা সময় বড় ছেলেরা কামাই রোজগার করে, ওরা হয়েছে সোনার ডিম পাড়া রাজহাঁস। তুইও আমাদের কাছে সেরকম ছিলি। এখন যেহেতু টাকা পয়সা নাই আর তোমার রোগ বাধায় নিয়ে আসছিস, আমরা তোর কিছুই করতে পারবো না, তোর এখান থেকে চলে যাওয়াই উচিত। মা, আমার সাফ সাফ কথা, ভাইয়া যদি এই বাসায় থাকে আমি কিন্তু এই বাসায় থাকবো না। আর সে রোগ নিয়ে আসছে, আমরা যদি আক্রান্ত হয়ে যাই এই সেম রোগে তখন আমাদের কি হবে মা? ঠিক আছে মা,
আমি চলে যাবো। তা তোমার একটা কথা কই মা, আমি অসুস্থ না, আমি সুস্থ মানুষ। কি তোর কোনো রোগ নাই? হ্যাঁ মা, আমি সুস্থ মানুষ, আমার কোনো রোগ হয় নাই। আমি বিদেশ থেকে অনেক কিছু আনছি মা। আমি মা তোমাকে এটা একটা পরীক্ষা করলাম, দেখি আমার মারা আমারে ভালোবাসে না আমার টাকা পয়সারে ভালোবাসে। আমি বুঝতে পারছি মা, তোমরা আমার চাও না, তোমরা আমার টাকা পয়সারও চাও। তো ইনশাল্লাহ আমি অনেক কিছু আনছি মা, যেগুলি আনছি এগুলি দিয়ে আমি দিব্যি চলতে পারবো মা। তবে আমার একটা বুঝ হয়েছে মা, তোমরা যে কতটুকু আমার আদর কদর স্নেহ করো, কতটুকু ভালোবাসো, সে প্রমাণটা পাইলাম মা। আর আমার ছোট ভাই, এই ছোট ভাইয়ের লেগে অনেক কিছু করছিলাম মা। আর আমার বোনের লেগে অনেক কিছু করছি। ওরা আজকে এটার মূল্য যা দিল মা, সব নিজ কানে শুনলাম মা। আরে না না বাবা, তুই এটা কি বলতেছিস? আমি তোর মা না? হ্যাঁ, এই যে একটু আগে বললি আমি তো 10 দিন পেটে ধরছি। তুই কি আমার ছাড়া থাকতে পারবি বাবা? কি বলিস বল না ভাইরে। না মা, আমি না থাকুম না মা। যেখানে টাকার দাম আছে আমার কোনো দাম নাই, আমি মা ওই বাড়িতে থাকুম না মা। সব হয়েছে তোর জন্য, একটু বাধা দিতে পারলি না? আসার সাথে সাথে 5 লাখ টাকা লাগবে, আইফোন লাগবে। এখন কি যে হইলো